আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিন্দেগি আমদ বরায়ে বন্দগি, জিন্দেগি আমদ বরায়ে বন্দগি, জিন্দেগি বে বন্দগি শর্মন্দগি। জিন্দেগির মধ্যে, জীবনের মধ্যে যদি বেবন্দেগি হয়, কি হয়? বেবন্দেগি মানে বন্দেগি করেনি, ইবাদত করেনি, তাহলে কি হইতে হবে? শর্মন্দেগি, তাকে লজ্জায় পড়তে হবে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। দুনিয়ার মানুষরা কত টাকা ইনকাম করেছে সেটার হিসাব দিতে হবে। দুনিয়ার মানুষরা যে টাকাগুলো ইনকাম করেছে সেগুলো কোথায় খরচ করেছে সেটার হিসাব দিতে হবে। দুনিয়ার মানুষরা কত বছর হায়াত পেয়েছে সেটার হিসাব দিতে হবে। দুনিয়ার মানুষরা ওই হায়াতটা কিভাবে কাটিয়েছেন সেটার হিসাব দিতে হবে। শুধু তাই নয়, মানুষদের প্রতিটা নিঃশ্বাসের হিসাব আল্লাহ রব্বুল আলামিন যাররা যাররা নেবেন। সুবহানাল্লাহ। শক্তি ছিল, সন্তান ছিল, অন্যের উপর জুলুম করেছে, সেটার হিসাবও দিতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যে বকরির মধ্যে ছাগলের শিং ছিল, ওই শিং দিয়ে, শিং নাই যেরকম ছাগলকে দুষ মেরেছে, শিং নাই যেরকম ছাগলকে কি মেরেছে? দুষ মেরেছে। কিয়ামতের মাঠে যার শিং ছিল না দুনিয়ায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শিং দিবে। যার শিং ছিল তার থেকে শিং কেড়ে নিবে। সেই বদলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নিবেন। চিন্তা করুন, সুবহানাল্লাহ। এভাবে মানুষের জীবনের প্রত্যেকটি অধ্যায় যাররা যাররা হিসাব দিতে হবে। তবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যে হিসাবটি দিতে হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে পার পেয়ে যাবে, নামাজের হিসাবের মধ্যে পাস করবে, বাকি যত হিসাব আছে সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে প্রথম হিসাবের মধ্যে, নামাজের হিসাবের মধ্যে আটকা যাবে, সে বাকি যত হিসাব আছে সবগুলো তো সে আটকে যাবে। সুতরাং আমাদের উচিত হবে কি পড়া? নামাজ আদায় করা।